বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ২৭ শ্রাবণ ২৭ সফর ১১ আগস্ট। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। বৃক্ষরোপণে সাজায় দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে ১৫ দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে রাজশাহী নজরুল ভিলেজ প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান তিনি। রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাইদ, আরএমপির অতিরিক্ত কমিশনার ফারুক হোসেন সহ বন বিভাগের কর্মকর্তারা। অনুষ্ঠানে মেলায় অংশ নেওয়া নার্সারি মালিক এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে রাজশাহীতে মাদকদ্রব্য শনাক্তকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং দায়েরকৃত মামলার তদন্ত বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় রাজশাহী সম্মেলন কক্ষে প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ। প্রশিক্ষণে মাদকদ্রব্যের বিভিন্ন ধরন ও শনাক্তকরণ পদ্ধতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মাদক মামলার সুষ্ঠু তদন্ত, আলামত সংরক্ষণ এবং আইনগত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা মাদক বিরোধী কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইন প্রয়োগের ক্ষেত্রে দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। প্রশিক্ষণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, রাজশাহীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে পাবনা ক্যাডেট কলেজ। এবছর প্রতিষ্ঠানটির ৫২ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের প্রত্যেকে পেয়েছে জিপিএ ৫। ফলে প্রতিষ্ঠানটির পাশের হার ও জিপিএ ৫ প্রাপ্তির হার দুটি শতভাগ। গতকাল প্রকাশিত ফলাফলে দেখা গেছে পাবনা ক্যাডেট কলেজের ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জন গোল্ডেন জিপিএ ৫ আর ২ জন জিপিএ ৫ অর্জন করে। প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মেহেদী হাসান বলেন, এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নিয়মিত পাঠদান, কঠোর শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে ক্যাডেটরা ভালো ফলাফল করতে পেরেছে। চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিনহাজুল ইসলাম। সভায় জানানো হয়, নৌ পরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যৌথভাবে দেশে প্রথমবারের মতো সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমার চলাচলকারী ইঞ্জিন চালিত সকল নৌযানের ডেটাবেজ প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশব্যাপী মূল শুমারি অনুষ্ঠিত হবে। এ সময় জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি আশাবাদ ব্যক্ত করেন, নৌযান শুমারি সম্পন্ন হলে চাঁপাইনবাবগঞ্জ থেকে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ করে জাতীয় ডেটাবেজে যোগ হবে। নাটোর শহরের দক্ষিণ চৌকির পাড় এলাকায় হোমিওপ্যাথি কলেজ সংলগ্ন ১.৩৭ একর সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন। ৩৫ বছর পরে উদ্ধারকৃত জমির মূল্য ১৪ কোটি টাকা। গতকাল বিকেলে অবৈধ দখলমুক্ত করে জমি উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন নাটোর সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আজহার আলী এবং সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফরাদ হোসেন। সহকারী কমিশনার জানান, সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি প্রাকৃতিকভাবে পুকুরে রূপান্তরিত হয়ে দীর্ঘ ৩৫ বছর যাবৎ দখল ছিল। উদ্ধারকৃত সম্পত্তি সাইরাত খাস জমি শ্রেণী পরিবর্তন করে সরকারিভাবে ইজারা প্রদান করা হবে। এদিকে একটি শিশু একটি বৃক্ষ কর্মসূচি বাস্তবায়নে নাটোরের সিংড়া উপজেলার শেরকুল সমজানাল উচ্চ বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে একটি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আল রিফাত। উপজেলা নির্বাহী অফিসার বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ বাস্তবায়নে এই কর্মসূচি করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এর সময় বাতাস আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৫২ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।